অতি দ্রুত উপায়ে সমুদ্র এবং অভ্যন্তরীণ নৌ যোগাযোগ ধ্বংস করে শত্রুর মনোবল গুড়িয়ে দেয়া, জলপথে যোগাযোগ বন্ধ করা এবং বহির্বিশ্বে মুক্তিযুদ্ধকে তুলে ধরা, এই মিশনকে আঁকড়ে ধরে গঠন করা হয় মহান মুক্তিযুদ্ধের 10 নম্বর সেক্টর। সমুদ্র, অভ্যন্তরীণ সমুদ্র বন্দর এবং নদী ও নদীবন্দরে অবস্থানরত দেশি বিদেশি জাহাজ ধ্বংস করা এবং গুরুত্বপূর্ণ ফেরিঘাট ও ব্রিজ ধ্বংস করাই ছিল এই সেক্টর বাহিনীর প্রধান দায়িত্ব। নির্ধারিত আয়তনের সীমানাবিহীন পরিধি নিয়ে গড়ে ওঠা মুক্তিযুদ্ধের 10 নম্বর সেক্টর এলাকার ভৌগোলিক চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। অন্যান্য সেক্টরসমূহ স্থলভাগ নিয়ে গঠিত হয় এবং এদের সীমানা নির্ধারিত করা হতো বিশেষ সড়ক বা রেলপথ দ্বারা, কিন্তু 10 নম্বর সেক্টর গঠিত হয় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের সকল নদীপথ এবং সমুদ্র অঞ্চলসহ দেশের সমগ্র উপকূলীয় এলাকা নিয়ে। সেক্টরটির অপারেশন ক্ষেত্র ছিল সমগ্র বাংলাদেশ বিস্তৃত। জুলাই মাসে সেক্টর ঘোষণা হলেও মূলত মে মাসেই 10 নম্বর সেক্টরটির জনশক্তির অবকাঠামো গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পলাশীতে। ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর পক্ষ ত্যাগ করে আসা 8 জন বাঙালি কমান্ডো এবং ভারতের নৌসেনাদের সহায়তায় 13 মে 1971 সালে গড়ে ওঠে তাৎপর্যপূর্ণ এই সেক্টরটি। সেক্টরটিতে প্রাথমিকভাবে কমান্ডো দলের সদস্য সংখ্যা 1000 ধরা হলেও শেষ পর্যন্ত প্রশিক্ষণ প্রাপ্ত হন 515 জন। বিভিন্ন নদীবন্দর ও শত্রু বাহিনীর উপর আক্রমণ চালানোর জন্য নৌ কমান্ডোদের বিভিন্ন সেক্টরে পাঠানো হতো এবং সংশ্লিষ্ট সেক্টর কমান্ডারের অধীনে অভিযান শেষ করে পুনরায় ফিরে আসতো 10 নম্বর সেক্টরে। সেক্টরের নৌসেনাদের বিরামহীন হামলায় মংলা ও খুলনা বন্দরের এবং হিরন পয়েন্ট এলাকায় বহু বিদেশি জাহাজ ডুবির ঘটনায় বহির্বিশ্বে মুক্তিযুদ্ধ আলোড়ন সৃষ্টি করে এবং বিদেশি বিমা কোম্পানিগুলো বিমার পরিমাণ 20 গুণ বাড়িয়ে দেয়, ফলে অনেক প্রতিষ্ঠান পূর্ব পাকিস্তানে জাহাজ পাঠাতে অস্বীকৃতি জানায়। নিয়মিত কোনো সেক্টর কমান্ডার না থাকায় ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত সদর দপ্তর থেকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক আতাউল গনি উসমানী সেক্টরটির তত্ত্বাবধান করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর 2 পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মাঝে ঘটে যাওয়া দ্বন্দ্বের পুনরাবৃত্তির ভয়ঙ্কর আভাস ফুটে উঠেছিল এই 10 নম্বর সেক্টরের অপারেশন এলাকায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে উভয়ই শক্তি প্রদর্শনে নেমে পড়েছিল। পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে আমেরিকা তাদের 7ম নৌবহর 9 ডিসেম্বর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে প্রেরণ করে। অপরদিকে 9 আগস্ট 1971 সালের ভারত সোভিয়েত ইউনিয়নের গৃহীত সামরিক চুক্তি অনুসারে ভারতের পক্ষে অবস্থান নিয়ে 13 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন 10 অপারেটিভ ব্যাটেল গ্রুপ বঙ্গোপসাগরের সীমানা এলাকায় প্রেরণ করে, যার উদ্দেশ্য ছিল মার্কিনীদের 7ম নৌবহরকে সামরিকভাবে মোকাবেলা করা। আর এরকম আসন্ন দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিস্থিতি নিরসনের লক্ষ্যে মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনীর যৌথ শক্তিমত্তা নতুনভাবে গর্জে ওঠে। সমগ্র বাংলাদেশের জলসীমানা এবং উপকূলীয় অঞ্চলসমূহ 10 নম্বর সেক্টরের নৌ কমান্ডোদের রণ অভিযানে উত্তাল হয়ে ওঠে, আর এতে করে জলপথে সংকীর্ণ হয়ে পড়ে পাক সেনাদের স্বাভাবিক যোগাযোগ মাধ্যম জলপথ। মাত্র কয়েকদিনের যৌথ বাহিনীর প্রতিরোধের মুখে ভেঙে পড়ে শত্রুপক্ষের অস্তিত্বের সর্বশেষ ভিত্তিটুকু। 16 ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয় দখলদার পাক বাহিনীর সদস্যরা, আর এর মাধ্যমেই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে বাংলাদেশের পূর্ব দিগন্তে স্বাধীনতার রক্তিম সূর্যের উদয় ঘটে।